মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ এখন পর্যন্ত খবর বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিল। খবর সূত্রে এমনটাই জানা যায়। এই এয়ার ইন্ডিয়া বিমানে থাকায় 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ দৃশ্য। পাশাপাশি এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মা ত্রিপুরা সুন্দরীর নিকট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শক্তি ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু কেন হলো এই বিস্ফোরণ, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। আবারও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত খবর বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিল। এই এয়ার ইন্ডিয়া বিমানে থাকায় 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যখন এই বিমানটি বিস্ফোরিত হয় সেটি বিজে মেডিকেল কলেজে হোস্টেলে এর প্রভাব খুব গুরুতরভাবে পড়ে এবং খবর সূত্রে জানা যায় মেডিকেল কলেজের হোস্টেলের ছাত্রছাত্রীরা এতে বহু ছাত্রছাত্রী মৃত্যুর আশঙ্কা পর্যন্ত করা যাচ্ছে। যদিও সঠিক খবর এখনো এসে পৌঁছায়নি, তবে বিজে মেডিকেল কলেজ হোস্টেলের অবস্থা কিন্তু ভীষণই ভয়াবহ। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ এখন পর্যন্ত খবর বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিল। খবর সূত্রে এমনটাই জানা যায়। এই এয়ার ইন্ডিয়া বিমানে থাকায় 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ দৃশ্য। পাশাপাশি এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মা ত্রিপুরা সুন্দরীর নিকট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শক্তি ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু কেন হলো এই বিস্ফোরণ, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। আবারও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত খবর বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিল। এই এয়ার ইন্ডিয়া বিমানে থাকায় 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যখন এই বিমানটি বিস্ফোরিত হয় সেটি বিজে মেডিকেল কলেজে হোস্টেলে এর প্রভাব খুব গুরুতরভাবে পড়ে এবং খবর সূত্রে জানা যায় মেডিকেল কলেজের হোস্টেলের ছাত্রছাত্রীরা এতে বহু ছাত্রছাত্রী মৃত্যুর আশঙ্কা পর্যন্ত করা যাচ্ছে। যদিও সঠিক খবর এখনো এসে পৌঁছায়নি, তবে বিজে মেডিকেল কলেজ হোস্টেলের অবস্থা কিন্তু ভীষণই ভয়াবহ।